বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে খুবই স্বাদের, খুবই মজার দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা রেসিপিটা হচ্ছে কাঁচা কাঁঠালের রেসিপি। তো আমি এখানে ছোট বড় সবাই খেতে পারে মতো কাঁচা কাঁঠাল দিয়ে খুবই স্বাদের একটা রেসিপি করে দেখাবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে ভিডিওটা দেখে নিতে পারেন, বা কারো শিকার ইচ্ছা থাকলে তাও শিখে নিতে পারেন। যারা জানেন তারাও আমার পাশে থেকে দেখে নিতে পারেন। কেটে ধুয়ে পরিষ্কার করার পর বন্ধুরা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু অর্ধেক কাঁঠাল নিয়েছি, আর অর্ধেক কাঁচা কাঁঠালটা রেখে দিছি। দেখুন কত সুন্দরে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে পানি দিয়ে আমি লবণটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চামচ। তো এখন এটা পানির সাথে মিক্স করে বন্ধুরা আমি চুলাটা জ্বালিয়ে দেব। এদিকে দেখুন, এদিকে আমি সলিড 6 পিস মুরগির মাংস নিয়ে, তো এটা ভালো করে ধুয়ে কেটে এই পাশে একটু পানি দিয়ে বসাই দিছি। সেই সাথে দেখুন রসুন বাটা, আদা বাটা, স্বাদ অনুযায়ী একটুখানি লবণ, সর্ষে পোস্ত বাটা, জিরা ধনিয়া বাটা, এখানে গরম মশলা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সবগুলো আমি ছোট 4 চামচে আধা চামচ থেকে কম দিলাম। তো বন্ধুরা এখন এই যে মুরগির মাংসের মধ্যে দিয়ে এগুলো সবগুলো মশলা আর পানি মুরগির মাংসটা মাখিয়ে এটাতে চুলাটা জ্বালিয়ে দেবো। এখানে কিন্তু গরম মশলাটা বন্ধুরা দিছি, রং, এলাচ, গোলমরিচ, কাবাব চিনি, দারুচিনি, জয়ত্রী ফল, এক্সট্রা তারা মশলা বেটে তারপরে দিলাম। যতটুকু পানি দিছি অতটুকু সম্পূর্ণ মশলা শুদ্ধ শুকাই নেব। আর এটা এই যে কাঁঠালের এটা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দিছি। এটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে এটার পানিটা ফেলে দেব। কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি পানিটা ফেলে দেব। তো এদিকে দেখুন মুরগির মাংসটা হয়ে গেছে। এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস। দেখুন আমি কাঁঠালটা ব্লেন্ডার করে নিচ্ছি। এটা বিচিগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি চিকেনটাও কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। তো বন্ধুরা হাতে যদি সময় থাকে আপনারা পাটার মধ্যেও বেটে নিতে পারবেন। গামলার মধ্যে নিয়ে নিলাম কাঁঠালের ব্লেন্ডার করাটা। দেখুন এভাবে করে নিছি। চাইলে আরও মিহি করা যেত, তবে এরকম করবো না। এটা মুরগিরটা আমি একদম বেশি মিহি করে ফেলছি দেখুন। আর একটু কম মিহি করলেও স্বাদ। তো এখানে এখন আমি এটা দেখুন 2টা ডিমের কুসুম দিয়ে দেব। তো বন্ধুরা এটা ডিমের সাদা অংশটা দেব না, বেশি নরম হয়ে যাবে, তাই কুসুমটা দিলাম, সাদা অংশটা দিলাম না। এখন আমি একটা বড় পেঁয়াজ কুচি এটাও দিয়ে দিচ্ছি। অল্প করে রসুন বাটা, পোস্ত, সর্ষে বাটা, আদা বাটা, ওই যে মুরগির মাংস সিদ্ধ করার সময় যে এই মশলাটা দিছি গরম মশলা, এটা এখানে একটু সামান্য একটু শাহি জিরা আছে, যাতে কাবাবের মধ্যে শাহি গ্যারানটা খুবই ভালো লাগে, তাই দিলাম। জিরা ধনিয়া বাটা অল্প করে দিচ্ছি বন্ধুরা। সেই ছোট 4 চামচে সবগুলোই আধা চামচ থেকে কম করে দিলাম বন্ধুরা। তো এখানে কিন্তু আমি কাঁঠাল সিদ্ধ করতে আর চিকেনটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিছি, তাই এখন অল্প করে দিলাম বন্ধুরা। আমি দেখে তারপরে আবারও দেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এরপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো এভাবে কেটে নিছি। তো বন্ধুরা আপনারা চাইলে টমেটোর বদলে লেবুটাও দিতে পারেন। লেবু যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাই লেবুটা দিলাম না, টমেটোটাই দিলাম। কিন্তু ময়দা দিয়ে দিলাম টেবিল চামচে 1 চামচ উঁচু করে, আরও আধা চামচ দিলাম। লাল কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। আধা চামচ থেকে কম হলুদের গুঁড়ি দিলাম। আধা চামচ থেকে কম গুঁড়ি মরিচ দিলাম। পর্যায়ে বন্ধুরা এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু কাবাবের ফ্লেভারটা খুবই ভালো আসে। সবগুলো একসাথে আমি ভালো করে মেখে নেব। এই যে আটাটা দিলাম, আটাটা দিলে হবে কি, এই যে পানি থাকলে ওইটা একটু শক্ত হবে। সবগুলো মাখানোর পর ডিমের কুসুমটা দেওয়ার কারণে কাবাবটা যদি বানাই এটা আর ভাঙবে না,
ডিমের কুসুমের কারণে এটা আটকে ধরে থাকবে। এই তো তেলটা গরম হওয়ার পরে একটা দিয়েও দিছি, গরম হয়েছে নাকি তেলটা দেখার জন্য। এভাবে আমি সবগুলো সুন্দর করে একটু বড়া শেষে করে করে দিয়ে দেব। কড়ার মধ্যে সয়াবিন তেলটা দিছি। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দরে এত বড়াগুলো হয়ে যাচ্ছে, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখন আমি এগুলো তুলে ফেলবো। তো দেখুন ভাজা হয়ে গেছে, লাস্ট পর্যায়ে 5টা ছিল ওটা দিয়ে দিলাম। এদিকে আমি আপনাদেরকে আরেকটা দেখা দিচ্ছি বন্ধুরা। এই তো দেখুন এখানে কিশমিশ, কাজু বাদাম, পোস্ত এগুলো অল্প অল্প করে নিয়ে নিলাম। তো পোস্তটা হচ্ছে 4 চামচ ছোটোগুলোই 1 চামচ হবে। কিশমিশ স্বাদ অনুযায়ী যে যতটুকু মিষ্টি খাবেন অতটুকু দিবেন। কাজু বাদাম দিলাম 7টা। তো এগুলো আমি বেটে নেব। কাবাবের রেসিপিটা করব তাই শর্টকাটে দেখাবো, এগুলো দেখালে অনেক বড় ভিডিও হয়ে যায়। দেখুন বন্ধুরা এত স্বাদের হয়েছে, এত মজার হয়েছে। আমার মেয়েটা কিন্তু 2টাই খেয়ে নিল, সেই সাথে আমিও খেয়েছি। দেখুন কত মজা, কত স্বাদের। তাই আপনাদেরকে বললাম এভাবে রেসিপিটা করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে, খুবই তৃপ্তি সহকারে খাবে। তো চলুন আমি মশলাটা বাটার পর রান্নাটা শুরু করি। তো কাবাব বোনার তেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে একটু চিনি দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিছি। এখন এখানে তো দেখুন এখানে কিন্তু কাগজ ঘি দিছি, এখন আবার ঘি দিয়ে দিচ্ছি। আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, এরপর আদা বাটা দিয়ে দিলাম, জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম, গরম মশলা আপনাদেরকে দেখাইয়ে মাখানোর সময় যে মশলাগুলো দিছি সেম ওই মশলা। এটা কাঁচামরিচ বাটা, সামান্য পেঁয়াজ বেরেস্তার মধ্যে এই যে কাঁচামরিচ, আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা বাটা, এটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাঝারি আছে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পরে মশলাটা, এখন এই মশলা বাটার পানিটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আধা চামচ, মরিচের গুঁড়ি দিলাম আধা চামচ, দিয়ে দিলাম একটু লবণ। তো বন্ধুরা এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, কাজু পোস্ত কিশমিশ। তো বন্ধুরা এই তো মশলাটা খুবই সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেখুন বেশি না 1-1.5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন আমি একটু টক দই দিয়ে দেব। তো বন্ধুরা এই যে দেখুন এখান থেকে আমি যতটুকু আমার আন্দাজ অনুযায়ী দিতে হয় ততটুকু দিয়ে দিলাম, বেশি দেব না। আমি কিন্তু টমেটো দিছি, বেশি টক হয়ে গেলে কিন্তু কাবাবের রেসিপি খেতে ভালো লাগবে না, তাই আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়েন যদি আমার এই রেসিপি করে থাকেন রেসিপিগুলো। তো বন্ধুরা এই তো 3টা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কাবাব চিনি সাথে শাহি জিরা এগুলো গরম মশলার সাথে বেটে দিছি বন্ধুরা, তাই আর আস্ত দিলাম না। আমাদের ঘরে আস্ত মশলাটা খুবই কম খাওয়া হয়, তাই আমি সবসময় বেটে দেওয়ার চেষ্টা করি। আমার থেকে কিন্তু তরল দুধ ছিল না, তরল দুধ দিতে পারি নাই। আমি এখানে গুঁড়ো দুধটা দিচ্ছি, মাক্সের গুঁড়ো দুধ, এটা দিলাম 2 চামচ, দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে। মাশাআল্লাহ আমার থেকে কিন্তু ভীষণ ভালো লাগতেছে কালারটা দেখুন। এখানে কিন্তু অনেকগুলো কাবাব, আমি প্রায় 7-8টার মতো করব, সেই অনুযায়ী আমি এখানে মশলাগুলো সব দিছি। আপনাদেরকে একটা ভেঙে দেখাই বন্ধুরা, এটা খুবই নরম, খুবই সফট হয়েছে। দেখুন একদম নরম, খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। দেখুন দিয়ে দিলাম 10টা কাবাব। এখন বেশি নাড়া যাবে না, যেহেতু এটা নরম হয়েছে, তো শুধু একটু উল্টা পাল্টাই দিলে হবে। এভাবে আমি সুন্দর করে 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। আমি বড়াটা ভাজার সময় কিন্তু 3 মিনিটের মতো ভেজে নিছি, কেননা সবগুলো সিদ্ধ করা আপনারাই দেখছেন। তো এখন 5 মিনিটের মতো এটা ঢেকে ঢেকে রান্না করে নেব। তো বন্ধুরা এই তো না নেড়ে এভাবে তেনা দিয়ে ধরে একটু এভাবে ঝাঁকিয়ে দিবেন, তাতে কিন্তু বড়াগুলো খুবই সুন্দর থাকবে। আমি সেই সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা 5 মিনিটের মধ্যে সুন্দর হয়ে যাবে, ভিতরেও ভালো করে আরও হয়ে যাবে। মানে যে দুধ বা মশলাগুলো দিছি ওগুলো খুব সুন্দরে ভিতরে যাইলে খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাতে, আমি কিন্তু চিনিটা দিয়েছি বেরেস্তা করার সময়, তাই একটু মিষ্টি মিষ্টি ভাব হয়েছে। লাস্ট পর্যায়ে আবার একটু ঘি দিয়ে দিলাম।
বলে হঠাৎ চার্জটা একদম বন্ধ হয়ে গেছিলো, চার্জ ছিল না, এই কারণে এই তো 1 ঘন্টা পর দেখুন আমি আবারও আসলাম। খুবই সুন্দরে মাশাল্লাহ। দেখুন আপনারাই দেখে বলুন বন্ধুরা, এক একটা কাবাব ফুলে কত বড় বড় হয়েছে। এমন কাঁচা কাঁঠালের চিকেন দিয়ে কাবাব রেসিপি করলে আপনারাই বলুন কেমন হয়, খেতে তো আরও অসাধারণ হবে বন্ধুরা। তো তেমনি ঝোলটাও টেনে গেছে, খুবই সুন্দরে, খুবই পারফেক্টলি হয়েছে। এই ধরনের রান্নাগুলো বন্ধুরা আমার আম্মারা কিন্তু তখন বৈশাখের এই 1 তারিখে পাঁচন রান্না করতো, তারা বলতো পাঁচন আর কি। তো আমরা তো এগুলো রান্না করলে এখন বাচ্চারা খেতে চায় না, আমরা তো খাই, কারণ আমার আম্মারা করে আসছে, আমরা এগুলো পছন্দ করি। তো মা যখন এখন অসুস্থ হয়ে গেছে, চোখে পর্যন্ত দেখে না, তো এই জন্য কিন্তু এখন ওগুলো রান্না করি না। তো আজকে বৈশাখের 1 তারিখে আমি এভাবে কাঁচা কাঁঠাল দিয়ে চিকেন দিয়ে কুপ্তা কারি রেসিপি করে দেখালাম বন্ধুরা। তো কেমন লাগছে আমি জানি না, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যদি একটু হলো বা আপনাদের কাজে আসে আমার এই রান্নাগুলো, বা আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে নতুন বন্ধু হয়ে দুয়ার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমিও যাতে আপনাদের পাশে থাকতে পারি বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।